নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশের সব থেকে বড় কোম্পানি অ্যাপেল তার পেছনে লেগে গেছে। সে হঠাৎ হুমকি দিয়েছে যে যদি আইফোন ভারত, চীন বা আমেরিকার বাইরে অন্য কোনো দেশে তৈরি করা হয় এবং সেটা যদি আমেরিকার মধ্যে বিক্রি করা হয় তাহলে 25% শুল্ক আরোপ করা হবে। শুনতে হয়তো অবাক লাগছে, তাই না? ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত অ্যাপেলকে কিভাবে প্রভাবিত করবে এবং ভারতের যে গ্লোবাল ইকোনমিক হাব হওয়ার স্বপ্ন সেটা কি ভারত হতে পারবে? এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প কি এটা সত্যিই করতে পারবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বারবার বলে আসছে, আমেরিকার মধ্যে বিক্রি হওয়া আইফোন গুলো আমেরিকার মধ্যেই তৈরি করতে হবে। যদি তা না হয় মানে হচ্ছে সেগুলো যদি ভারত, চীন, ভিয়েতনাম বা অন্য কোনো দেশের মধ্যে আইফোন তৈরি করা হয় এবং সেটা যদি আমেরিকার মধ্যে বিক্রি করা হয় তাহলে আমেরিকা তার উপরে 25% ট্যারিফ ইম্পোজ করবে। প্রথমে মনে হচ্ছিল হয়তো ট্রাম্প রাজনৈতিক ড্রামা করছে, কিন্তু গতকাল সে স্পষ্ট করে বলেছে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। অ্যাপেল হোক, স্যামসাং হোক বা অন্য কোনো কোম্পানি যদি আমেরিকার বাইরে ফোন তৈরি করে আমেরিকার মধ্যে বিক্রি করে তাহলে তাকে শুল্ক দিতে হবে। এই হুমকিটা শুধুমাত্র অ্যাপেলের জন্য নয়, স্যামসাং বা অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে। ট্রাম্প এখানে যুক্তি দিয়েছে যদি আইফোন আমেরিকার মধ্যে তৈরি করা হয় তার ফলে আমেরিকার অর্থনীতি শক্তিশালী হবে, দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে এবং চাকরি সৃষ্টি হবে। কিন্তু এটা কি এতই সহজ হবে? যদি আমেরিকার মধ্যে আইফোন তৈরি করা হয় তাহলে সেটার দাম কি হবে? দাম এতটাই বেড়ে যাবে যে আমেরিকানরা হয়তো আইফোন কিনতেই পারবে না। আমরা দেখছি যে গতকাল ট্রাম্পের এই হুমকির পর থেকেই অ্যাপেলের কি হাল হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে অ্যাপেলের শেয়ার 2.5% বেশি পড়ে গেছে। বিশ্লেষকরা বলছে যে সোমবারে অ্যাপেলের শেয়ার আরো পড়তে পারে। কারণ হচ্ছে ট্রাম্প সরাসরি অ্যাপেলের সিইও টিম কুককে টার্গেট করেছে। ডোনাল্ড ট্রাম্প টুইটে লিখেছে যে আমি অনেক আগে টিম কুককে বলেছিলাম যে আমেরিকার মধ্যে আইফোন তৈরি করার জন্য, কিন্তু সে আমেরিকার মধ্যে তৈরি করছে না। তার জন্য আমেরিকায় বিক্রি হওয়া আইফোন গুলো আমেরিকাতে তৈরি করতে হবে। কিন্তু এখন অ্যাপেলের বর্তমানে পরিকল্পনা কি ছিল? অ্যাপেল চাইছে যে তারা ভারতের মধ্যে উৎপাদন বাড়াতে। কারণ হচ্ছে বর্তমানে গোটা বিশ্বের মধ্যে যত আইফোন তৈরি হয় সেই আইফোনের 15 থেকে 25% শুধুমাত্র ভারতের মধ্যে তৈরি হয় এবং 2026 সালের মধ্যে এটা 50 থেকে 60% ভারতের মধ্যে তৈরি করার লক্ষ্য ছিল। বিভিন্ন ধরনের কোম্পানি যেমন ফক্সকন, পেগাট্রন এবং উইনস্টনের মতো কোম্পানিগুলো তামিলনাড়ু, কর্ণাটক এবং তেলেঙ্গানার মধ্যে তাদের কারখানাকে সম্প্রসারণ করছে। কিন্তু ট্রাম্পের এই হুমকির পর থেকে এই পরিকল্পনার কি হবে? বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে যদি ট্রাম্প 25% শুল্ক আরোপ করে তাহলে আইফোনের দাম $3,500 পৌঁছে যাবে। অর্থাৎ আমেরিকার মানুষ কি এত দাম দিয়ে আইফোন কিনবে? সম্ভবত না। তাহলে স্যামসাং বা গুগলের মতো অন্যান্য আরো ফোনের দিকে তারা ঝুঁকবে। এটা অ্যাপেলের জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে। আর শুধু অ্যাপেলই নয়, অ্যাপেলের সাপ্লাই চেনের সঙ্গে জড়িত যেসব কোম্পানিগুলো আছে তাদেরও শেয়ার পড়ে যাচ্ছে। তাই এটা অ্যাপেলের জন্য একটা বড় সংকটের কারণ। এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে অ্যাপেল কেন ভারতের উপর ফোকাস করছে? আরো তো অন্যান্য দেশ আছে, চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব দেশের মধ্যে কেন যাচ্ছে না? কেনই বা ভারতের মধ্যে আসছে? এর প্রধান কারণ হচ্ছে ভারত এখন বর্তমানে অ্যাপেলের সাপ্লাই চেনের একটা বড় খেলোয়াড় হয়ে উঠেছে। কারণ হচ্ছে ভারতের মধ্যে উৎপাদন খরচা কম। ভারত সরকার পিএলআই স্কিম অর্থাৎ প্রোডাক্ট লিঙ্ক ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে অনেক সুবিধা দিচ্ছে। আরো একটি বড় কারণ হচ্ছে অ্যাপেল চাইছে যে চীনের উপর নির্ভরতা কমাতে। কারণ যখন কোভিড হয়েছিল সেই সময় তারা দেখেছে যে সাপ্লাই চেনে কি সমস্যা হয়েছে, সেটা থেকে বাঁচার জন্য তারা চাইনা প্লাস ওয়ান পলিসির দিকে নজর দিচ্ছে। অর্থাৎ চায়নার মধ্যে কোম্পানি থাকবে এবং আরো অন্য একটি দেশের মধ্যে কোম্পানি থাকবে। কিন্তু বর্তমানে আমেরিকা এবং চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনাও একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। অ্যাপেল ভারতকে তাদের উৎপাদনের একটা বড় হাব হিসেবে দেখছে। ভারতের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আমরা ধীরে ধীরে বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন উৎপাদনকারী দেশ হতে চলেছি। বর্তমানে চীন আছে 1 নম্বরে, ভিয়েতনাম আছে 2 নম্বরে আর ভারত আছে 3 নম্বরে। কিন্তু আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। কিন্তু বর্তমানে ট্রাম্পের এই যে শুল্কের হুমকি, এটা ভারতের স্বপ্নে একটা বড় ধাক্কা হতে পারে। তবে একটা আশা আছে, ভারতের মধ্যে যদি আইফোন তৈরি করা হয় এবং আমেরিকায় সেটা বিক্রির ফলে যদি 25% শুল্ক দিতে হয় এরপরেও কিন্তু সেটা আমেরিকার তুলনায় সস্তা হবে। কারণ হচ্ছে আমেরিকার মধ্যে শ্রমের খরচা অনেক বেশি। একজন আমেরিকান বিশ্লেষকের হিসাব অনুসারে যদি একটা আইফোন প্রো আমেরিকার মধ্যে তৈরি করা হয় সেটার দাম হবে $3,500, যেটা এখন বর্তমানে $1,000 বিক্রি হচ্ছে। সেটা যদি $3,500 হয়ে যায় তাহলে আইফোনের যে প্রিমিয়াম মডেল আছে সেটার দাম $5,000-এরও বেশি হয়ে যাবে। এর ফলে আমেরিকার মানুষ কি এত দাম দিয়ে আইফোন কিনতে পারবে? এর উত্তর হচ্ছে সম্ভবত না। এর ফলে স্যামসাং বা গুগলের মতো অন্যান্য ফোনের দিকে আমেরিকার লোকজন ঝুঁকবে। আরো একটা বড় সমস্যা হচ্ছে যে বর্তমানে আমেরিকায় দক্ষ শ্রমিক এবং ইঞ্জিনিয়ারিং এর অভাব। 2011 সালে স্টিভ জবস বারাক ওবামা বলেছিল যে আইফোন তৈরি করার জন্য 30,000 ইঞ্জিনিয়ার দরকার, সেটা আমেরিকার মধ্যে পাওয়া যাবে না। ফলে টিম কুক সে একই কথা বলেছে যে যদি চায়নার মধ্যে একটা ছোটখাটো ইঞ্জিনিয়ারদের মিটিং ডাকা হয় তাহলে একটা ফুটবল মাঠ ভরে যাবে, কিন্তু আমেরিকার মধ্যে একটা ঘর ভর্তি হবে না। কিন্তু এখানে ট্রাম্প বলতে চাইছে যে এখন বর্তমানে আমেরিকার মধ্যে এআই কারখানা আছে, আমরা সবকিছু করতে পারবো। কিন্তু বন্ধুরা, এটা কি সত্যি সম্ভব? আমেরিকায় এই ধরনের উৎপাদনের জন্য যে দক্ষতা আর অবকাঠামো দরকার সেটা আমেরিকা তৈরি করতে কয়েক দশক লেগে যাবে। তাই ট্রাম্প যে স্বপ্নটা দেখছে সেটা বাস্তবে বলতে গেলে একদমই অসম্ভব। এখন যদি আমরা ভারতের কথা বলি, ভারতের জন্য এটা একটা হুমকি এবং একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কারণ হচ্ছে অ্যাপেল ভারতের মধ্যে একটা বড় বিনিয়োগ করতে চলেছে। যদি এই শুল্ক আরোপ করা হয়
তাহলে অ্যাপেল হয়তো তাদের পরিকল্পনাকে পুনর্বিবেচনা করতে চাইবে। এর ফলে ভারতের যে স্বপ্ন বিশ্বের মধ্যে ইলেকট্রনিক হাব হওয়ার, এটার জন্য একটা বড় ধাক্কা হতে পারে। কিন্তু অন্যান্য কোম্পানি যারা অ্যাপেলকে দেখে ভারতের মধ্যে আসতে চাইছিল, তারাও কিন্তু দ্বিধার মধ্যে পড়বে। তবে একটা আশা আছে, ভারত ইতিমধ্যে আমেরিকার তৈরি পণ্যের উপরে 16% কাস্টম ডিউটি আরোপ করে, তাই এটা সমস্যার সমাধান করা অসম্ভব নয়। আমি নিশ্চিত যে ভারত এবং আমেরিকা আগামী 1-2 বছরের মধ্যেই একটা বাণিজ্য চুক্তি করে ফেলবে, যার ফলে এই শুল্ক হয়তো বাতিল হতে পারে। এখানে আরো একটি কথা হচ্ছে, ভারতে তৈরি করা আইফোন 25% শুল্কর পরেও আমেরিকাতে সস্তা হবে। যেমন একটা $1000 আইফোন, সেটা শুল্কের পরে $1250 হয়ে যাবে, কিন্তু সেটা যদি আমেরিকায় তৈরি করতে হয় তাহলে সেটা $3500 হয়ে যাবে। তাই ভারতের জন্য একটা বড় সুযোগ আছে। তবে ভিয়েতনামের মতো ছোট দেশগুলোর উপরে একটা বড় প্রভাব পড়তে পারে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প কি এই পরিকল্পনা সফল হবে? ট্রাম্পের যদি আমরা ইতিহাস দেখি, ট্রাম্প হচ্ছে খুবই ফ্লিপ ফ্লপ ব্যক্তি। মানে হচ্ছে কোন একটা ডিসিশন আজকে দিচ্ছে, কয়েকদিনের মধ্যে সেটাকে আবার চেঞ্জ করে দিচ্ছে। যেমনটা আমরা দেখেছিলাম গত মাসেই ট্রাম্প চীনের উপর 200 থেকে 300% শুল্ক আরোপ করে, তারপর আমরা দেখছি যে 90 দিনের জন্য সেটা কমে দিয়েছে। তার জন্য এই 25% শুল্ক যে কতদিন চলবে তা নিয়ে একটা বড় সন্দেহ রয়েছে। তবে সম্প্রতি আমেরিকার মধ্যে একটা মধ্যবর্তী নির্বাচন আসছে, যদি ট্রাম্পের দল সেখানে হেরে যায় তাহলে ট্রাম্পের ক্ষমতা কমে যাবে। তখন এই শুল্ক আরোপ করা ট্রাম্পের পক্ষে কঠিন হয়ে যাবে। আমেরিকার পার্লামেন্টের মধ্যে ইতিমধ্যে অ্যাপেলের এই শুল্ক বিষয়টা নিয়ে ডিবেট চলছে, যাতে এই শুল্ক আরোপ না করা হয়। কিন্তু আমার মনে হয় যে লং টার্মে ভারত এবং আমেরিকা বাণিজ্য বাড়বে, এমনকি এই 25% যে ট্যারিফ বলছে সেটাও বাতিল হতে পারে। কিন্তু এখানে আপনার কি মনে হয়, ট্রাম্প কি পিছু হাঁটবে নাকি সত্যি করে দেখাবে? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে ভারতের জন্য এটা একটা বড় সুযোগ। আমাদেরকে আরো দ্রুত উৎপাদন বাড়াতে হবে এবং আরো স্কিল ডেভেলপ তৈরি করতে হবে, কারণ ভারতের যুবকদের জন্য টেক শিল্পে বিশাল বড় একটা সুযোগ রয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।